দর্শক আসসালামু আলাইকুম। আমি আগের ভিডিওতে বলেছিলাম মানসিক রোগের ওষুধ নিয়ে কিছু পরপর কয়েকটা ভিডিও করার চেষ্টা করছি। এর আগে ভিডিওতে বলেছিলাম যে কি ওষুধ বাড়ানো কমানো এই বিষয়ে বলেছিলাম যে একটা ওষুধই দীর্ঘদিন ডাক্তার এটাই ইউজ করছে, এর কারণ কি, অথবা মানসিক রোগের ওষুধ খেলে কি আসলে খারাপ লাগে কিনা সেটা সম্পর্কে বলার চেষ্টা করেছি। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কেন আপনার নিয়মিত ডাক্তারের কাছে ফলো আপ করতে হবে, কেন নিয়মিত ডাক্তারের কাছে আসতে হবে, সময় মতো আসতে হবে। আপনাকে আপনার সাইকিয়াট্রিস্ট বললো যে আপনি ওষুধটা খাবেন, 1 মাস পরে আপনি আমার সাথে দেখা করবেন। এখানে দুইটা ঘটনা ঘটে। প্রথম ঘটনা হচ্ছে যে কোনো মানুষ 1 মাস ওষুধ খেয়ে ভালো হয়ে গেল বা ভালো লাগছে, ডাক্তার তো 1 মাস বলেছিল আমি এখন ভালো আছি, আমি ওষুধ ছেড়ে দিলাম, ভালো আছি খুব। এটা একটা ঘটনা ঘটতে পারে। আরেকটা ঘটনা ঘটতে পারে, ওষুধ আমি খাচ্ছি, আমার তো অতটা উন্নতি হচ্ছে না, আমাকে 1 মাসের কোর্স দিল ডাক্তার, 1 মাস ওষুধ খাইলাম, কই কিছু তো বুঝি না, 19-20 দূর, আর যাবই না এই ডাক্তারের কাছে। আরেকটা হতে পারে যে আমি ওষুধ খাচ্ছি, ওষুধ খেতে খেতে 1 মাস পরে বলেছে আচ্ছা 2 মাস পরে যাই, 3 মাস পরে যাই, 3 মাস পরে উনি আসলেন এবং ওষুধ চলছে। উনারটা মন্দের ভালো, উনি 3 মাস পরে এসেছেন কিন্তু ওষুধ চালাচ্ছেন। আর যিনি ভালো হয়ে ওষুধ ছেড়ে দিলেন তিনিও এক দুর্ভাগা, আর যিনি অল্প ভালো হওয়ার পরে খুশি হলেন না, ওষুধ ছেড়ে দিলেন, তিনিও এক দুর্ভাগা। আসলে দুর্ভাগা আপনারা না, দুর্ভাগা হচ্ছে যে যদি আমি আপনাদেরকে বোঝাতে ব্যর্থ হই তাহলে দুর্ভাগা আমি। এক্ষেত্রে দায় সম্পূর্ণ আমার। কারণ আমি ওষুধ দেওয়ার সময় বলে দিই এবং এখন ক্যামেরার সামনে আবারও বলছি, সেটি হচ্ছে যে 1 মাস পরে আসতে বলেছি, তার মানে আপনি কিন্তু আসলে 1 মাসের ওষুধ খেয়ে শেষ করে দিবেন না, 1 মাস পর ফলো আপ। এবং আপনার যেই ওষুধগুলো প্রেসক্রিপশনে লিখে দিয়েছি ওইগুলোর পাশে, যেগুলোর পাশে চলবে লেখা আছে, ওই চলবে লেখা ওষুধগুলো বাবাগো বন্ধ করবেন না। কারণ চলবে লেখা ওষুধগুলো খুবই জরুরি, এগুলো লম্বা টাইম খেতে হয়। আমি এর আগের ভিডিওতে বলেছি যে ওষুধগুলো লম্বা সময় খেতে হয়, সম্পূর্ণ ভালো হতে 3-4 মাস লেগে যাবে, তারপরেও আরও 1 বছর খেতে হতে পারে। হ্যাঁ, তো এই জন্য আপনি এই ধারণাটা না থাকলে আপনি 1 মাসকে অফ করে দিবেন, অফ করে দিলে তো আপনার যা তাই আবার আগের মতো ফিরে আসবে রোগ। আবার এই ওষুধগুলো নিয়ম নীতি হচ্ছে যে স্টার্ট লো, গো স্লো, অল্প ডোজে শুরু করে আস্তে আস্তে ডোজ বাড়ানো। আপনি যদি বলেন আমাকে তাড়াতাড়ি ভালো করেন, আমাকে বেশি ডোজে শুরু করতে হবে, বেশি ডোজে শুরু করলে আপনার অনেক খারাপ লাগবে শুরুতে। আবার অল্প ডোজে শুরু করলে না, উন্নতিও অনেক দেরিতে হয়, একটা মহাবিপদ। তখন বলবে কি ডাক্তার কি ওষুধ দিল, আমার উন্নতি হয় না কেন? কোনো তো 19-20 বুঝি না, বরং আগেই তো একটু মনে হয় এখন ওষুধ খেলে তারও খারাপ লাগতেছে। তো এরকম শুরুতে কিছু কিছু জটিলতা হয়, এগুলো আসলে বড় ধরনের প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ আমাদের জন্য আসলে। এই জন্য শুরুতে আমি বলে দিই যে শুরুতে খারাপ লাগলেও আপনি ওষুধটা চলমান রাখবেন। এবং ওই যে বলেছি যে 1 মাস পর যদি আসতে বলি, অবশ্যই 1 মাস পরে আসবেন এবং চলবে লেখা ওষুধগুলো চালাতে থাকবেন, নিয়মিত ফলো আপ করার এটাই গুরুত্ব। কারণ হচ্ছে কি, আবার আরেকটা বিষয় আছে, আপনাকে বললাম 1 মাস পরে আসবেন, আপনি ধরেন আমার কাছ থেকে দেখালেন, দেখায় বাড়ি চলে গেলেন, আপনি করলেন কি 1 মাসের ওষুধ কিনলেন, কারণ 1 মাস পর ডাক্তার আবার ওষুধ ঘুরে দিতে পারে। একটা কথা বলি, যেই ওষুধের পাশে চলবে লেখা থাকবে ওইটা 1 মাসের জায়গায় আপনি 1.5 মাসের ওষুধ কিনবেন। আপনি কম কিনেন সমস্যা নাই, আপনি 15 দিনের কিনেন সমস্যা নাই, কিন্তু এই ওষুধ শেষ হওয়ার আগে আবার ওষুধ কিনবেন। কারণ হচ্ছে যেটা, এটা একটি দিনও গ্যাপ দেওয়া যাবে না। আপনি 1 মাস পর ওষুধ খেয়ে যদি অফ করে দেন, আমার কাছে সিরিয়াল পেতে বা আমার কাছে আসতে বা আপনার ডাক্তারের কাছে আসতে ধরেন আরো 7 দিন সময় লেগে গেল এক্সট্রা, ওই 7 দিন ওষুধ বন্ধ করে আসেন, চলে আসেন। তখন বলে যে ওষুধ চলে, বলে 7 দিন ধরে খাই না স্যার, আপনি তো 1 মাসের ওষুধ দিয়েছিলেন। আম্মা গো বাবা গো, আমি 1 মাসের ওষুধ দেই নাই, আমি বলেছি চলবে, 1 মাস পর দেখাতে আসবেন। কাজে আপনাদের ওষুধ চালাইতে হবে চলমান অবস্থায়। আপনারা আপনার সাইকিয়াট্রিস্টের কাছে দেখা করবেন। যেই ওষুধের পাশে লেখা আছে যে 1 মাস 15 দিন এরপরে বন্ধ, এরকম কিছু কথাও লিখে দিই আমি, তো সেগুলো সেই নিয়মে যথারীতি ওই সময় মতো খাবেন। তাহলে দুই গ্রুপের কথাই বললাম, যে ওষুধ বন্ধ করলে কিছু দুর্ভাগা গ্রুপ আছে, ওনাদের এরকম সমস্যা হয় যে বন্ধ করে ফেলে আসলে। তো এটা আসলে সময় লাগবে উন্নতিটা, এটা বুঝতে হবে, যেটা আগের ভিডিওতে বলেছি যে ধৈর্য ধরে খেতে হবে, আস্তে আস্তে হবে। 1 মাসের কোর্স না, 1 মাস পর আসতে বলেছি, ওষুধ চলমান থাকবে। আবার যারা এমন করেন যে আমি ওষুধ খাচ্ছি, 1 মাস খাইলাম, খাওয়ার পরে একদমই কোনো উন্নতি নাই, তাহলে ছেড়ে দিলাম, তো ছেড়ে না দিয়ে ডাক্তারের কাছে এসে জানাতে হবে, জানালে কোনো উন্নতি না থাকলে ওষুধ আমরা চেঞ্জ করব, একটু উন্নতি হলে ওটাই বাড়াবো। কিন্তু যে লাস্ট যে গ্রুপটার কথা বলেছিলাম সেটা হচ্ছে 3 মাস পর এসেছেন কিন্তু ওষুধ অল্প ডোজে, ওই ডোজে চলছে, মন্দের ভালো, তাও আপনাকে ধন্যবাদ দেয় যে আপনি ওষুধ চালাচ্ছেন। কিন্তু কথা কি ভাই, প্রতি 6 সপ্তাহ পর পর ডোজটা বাড়াতে হয় উপসর্গ কমানোর জন্য। তা আপনি যদি আমাকে ডোজ বাড়ানোর সুযোগ না দেন, বা মনে করেন আপনার ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী, আমি সহজ উদাহরণ দিই, আপনাকে ডেইলি 4টা করে ডিম খাইতে পারলে আপনার শরীরে যে প্রোটিনের ঘাটতি আছে প্রোটিনটা বাড়বে।
এটা মনে করেন মানে আমার অ্যাসেসমেন্ট। এখন কিন্তু আপনাকে শুরুর মাসেই 4টা ডিম দেওয়া যাবে না, বা 7 দিনের মধ্যে প্রথম দিনই 4টা ডিম দেওয়া যাবে না। আমরা প্রথম সপ্তাহে 1টা করে ডিম খাওয়াবো আপনাদের, দ্বিতীয় সপ্তাহে 2টা করে খাওয়াবো, তৃতীয় সপ্তাহে 3টা করে খাওয়াবো, চতুর্থ সপ্তাহ থেকে আপনাকে 4টা করে ডিম দিব। 4টা করে ডিম খাওয়ার পরে আপনার 3-4 সপ্তাহ এভাবে খেলে 2-3 সপ্তাহ গেলে দেখবেন আপনি ভালো হয়ে গেছেন শরীর মনে করেন। এখন আপনারা আমি শুরুতে দিলাম 1টা করে ডিম খাবেন, 1 সপ্তাহ পর আসবেন, আপনার কিন্তু বেশি দিন খেতে হবে ওষুধ। আপনি ওই 1টা করেই খেয়ে গেলেন 1 মাস, লাভ হবে? আপনি বলবেন আমি এই ডাক্তারের চিকিৎসা নিয়েছি 3 মাস, হ্যাঁ ওষুধ তো চলছিলই, কিন্তু আমার তো অতটা উন্নতি হয় নাই। কেমনে উন্নতি হবে? আপনি তো লো ডোজে, আন্ডার ডোজে ওষুধ খাচ্ছেন, ওষুধটা তো আমাকে বাড়াতে দেন নাই। এই কারণেই আপনি সময় মতো আসবেন। সঠিক উন্নতি লাভের আশা করলে বা উন্নতি লাভ করতে চাইলে আপনাকে সময় মতো আসতে হবে। এখন কথা হলো আরেকটা বিষয় আছে, যারা একটু ক্রনিক পেশেন্ট ওরা করে কি ওই 3 মাস পরে আসতে বললাম ধরেন, তো ওনারা আসছেন 7 মাস পরে। বাই দিস টাইম কোনো কারণে আপনার রক্তশূন্যতা হয়েছে শরীরের, হতেই পারে। কোনো কারণে আপনার রক্তের চর্বি বেড়ে গেছে, কোনো কারণে আপনার মধ্যে ডায়াবেটিস ধরা পড়েছে, কোনো কারণে আপনার দেখা গেল যে আপনার শরীরে হার্টে একটু সমস্যা হয়েছে। তখন যদি এরকম কোনো সমস্যা শারীরিক ধরা পড়ে, তাহলে হয়তো বা সেই ওষুধের একটু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। কোনো কারণে আপনার কিডনিতে একটু দুর্বলতা দেখা গেছে, কারণ আপনার আগে থেকে ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস জনিত কারণে আপনার কিডনি একটু দুর্বল হয়েছে। তাহলে কিডনির ফাংশন যদি কোনো কারণে কম থাকে, তাহলে আমার ওষুধ ওই ডোজে চলবে কিনা, বা অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন আছে কিনা, ওই ওষুধের সাথে অন্য কোনো ওষুধ লাগবে কিনা, সেগুলো তো আমার দেখতে হবে। এই জন্যই কিন্তু সময় মতো আসার এটাও একটা গুরুত্ব। আসার পরে আপনার ফিজিক্যাল কন্ডিশন অ্যাসেস করি, অথবা আপনি ভালো ছিলেন 3 মাস পরে আসতে বলেছি, ওই সময় আপনি আসলেন না, পরে আসছেন, যে এর মাঝখানে যদি জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়, কোনো লাইফ ইভেন্টস ঘটে, কোনো ট্রমা হয়, কোনো কষ্ট হয়, তাহলে সেগুলো হলে তো সেগুলো আমাকে ম্যানেজ করতে হবে। এই জন্য সময় মতো চোখ বন্ধ করে যখন বলবো তখন একটু আসবেন। আপনার যেই ডাক্তারের কাছেই যান না কেন, টাইম মতো ফলো আপ খুবই ইম্পর্টেন্ট। আমার নিজের ফ্যামিলির কথাই যদি বলি, আমার নিজের বাবা, আমার মা, ওনারা যখন অসুস্থ থাকেন, অনেক সময় আমরা পারি না ব্যস্ততার কারণে, আমরাও বুঝি ব্যস্ততার কারণে, আচ্ছা 7 দিন পরে যাই, ভালোই তো আছে মনে হয়। কিন্তু এটা খুব খারাপ, এটা খুব খারাপ, আসলে যেতে হয়, এটাই জরুরি। আমি আমি নিজে একজন ডক্টর হয়েও মনে করি যে আসলে বুঝতে পেরেছি, মানে আমি জানি এবং আমি এটাই বিশ্বাস করি, এবং এটার গুরুত্বটা আমি হচ্ছে যে মানে নিজে নিজে হারে হারে টের পেয়েছি। কারণ আমার ফ্যামিলির মেম্বারদের দেখি যে একটু দেরি হয়ে গেলে পরে দেখি যে অনেক কমপ্লিকেশন হয়ে যায়, ব্যস্ততার কারণে অনেক সময় নিতে পারি না, নিজের ভুল স্বীকার করা ভালো। তো কাজেই আমার কাছে মনে হয় যে আপনারা একটু এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন। ওষুধ কিভাবে শুরু করতে হয়, কতদিন খেতে হয়, কি নিয়মে খেতে হয়, এটার কি সাইড এফেক্ট, এগুলো সব বিগত ভিডিওতে বলার চেষ্টা করেছি। আর আজকে নিয়মিত ফলো আপের কথা বললাম। তো সবাই ভালো থাকবেন, সময় মতো ফলো আপে আসবেন, সবাই সুস্থ থাকেন, ডাক্তারের কাছে যেন আসতে না হয় সেই দোয়া করছি। মনে প্রাণে সুস্থ থাকেন, শরীরে এবং মনের যত্ন নিন। আসসালামু আলাইকুম।